পহেলগামে জঙ্গি হামলার পর রাহুল গান্ধী সরকারকে জানিয়েছিলেন দেশের একতার লক্ষ্যে কংগ্রেস সব রকমভাবে সরকারের পাশে আছে, কিন্তু দলীয় নেতারা সম্ভবত এই ঘোষণা শুনতেই পাননি, আর তাই তারা একের পর এক আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় সরকারের দিকে। এ তো ভারী মজা। নেতা কি বলছেন তাতে কারোর কিছুই এসে যায় না। গান্ধী পরিবারের প্রতি কংগ্রেসের তো অন্তত এইটুকু আনুগত্য ছিল, কালে কালে তাও গেল। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কিন্তু এ নিয়ে মাথা ঘামিয়েছে, আর তাই পহেলগামের জঙ্গি হামলা নিয়ে দলীয় নেতাদের বেলাগাম মন্তব্যে রাশ টানল কংগ্রেস। কংগ্রেসের একাধিক নেতা সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধে মন্তব্য করে পোস্ট করেছেন। একটি মিম পোস্ট করা নিয়েও বিতর্ক শুরু হয়। পহেলগাম কাণ্ড নিয়ে দলের লাইন না মানলে তা শৃঙ্খলা ভঙ্গ হিসেবে বিবেচিত হবে বলে জানিয়ে দিল হাইকমান্ড। এদিকে পাকিস্তানের প্রস্তাব মেনে তাদের যাতে ঋণ না দেয় IMF, সে বিষয়ে কেন্দ্রকে পদক্ষেপের আর্জি জানিয়েছে কংগ্রেস। পহেলগামে জঙ্গি হামলায় ভারতের গোয়েন্দা ব্যর্থতা নিয়ে বিরোধীরা সরব হয়েছিল সর্বদল বৈঠকে। একই সঙ্গে পাকিস্তানের সীমান্ত পার সন্ত্রাসের মোকাবেলায় ভারত সরকারের যাবতীয় পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন বিরোধী নেতারা। পাক বিরোধিতায় দলমত নির্বিশেষে ভারত ঐক্যবদ্ধ। এই আবহেই কংগ্রেস নেতৃত্বের একাংশ সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী কড়া সমালোচনায় সরব হয়েছেন। বিবৃতির পাশাপাশি একটি মিমকে কেন্দ্র করে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। পাক মিডিয়া কংগ্রেস নেতাদের ওইসব বিতর্কিত পোস্ট কাজে লাগিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক অনৈক্য প্রকট বলে দাবি করে। পাক মিডিয়ার ওই ভূমিকায় কংগ্রেসকে কাঠগড়ায় তুলে আক্রমণ শানায় বিজেপি। উদ্ভূত পরিস্থিতিতে AICC দলীয় নেতৃত্বের বেলাগাম মন্তব্যে রাশ টানতে নির্দেশিকা জারি করেছে। দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক KC বেণুগোপাল দেশের সব প্রদেশ কংগ্রেস সভাপতিকে চিঠি দিয়ে সতর্ক করে দিয়েছেন, দলের কেউ কংগ্রেসের ঘোষিত অবস্থানের বাইরে কোনো মন্তব্য করলে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায় নিতে হবে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, তার মন্ত্রিসভার সদস্য রামাপ্পা বালাপ্পা তিম্মাপুর, মহারাষ্ট্রের বিরোধী দলনেতা বিজয় ওয়াদিতার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর আইয়ার, সাইফুদ্দিন সোজের মতো কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বের করা মন্তব্যই পাকিস্তান ভারতের বিরুদ্ধে প্রচারে অস্ত্র করায় বিড়ম্বনায় ফেলেছে হাইকমান্ডকে। একই সঙ্গে গোয়েন্দা ব্যর্থতার প্রশ্নে বিরোধীদের সমালোচনা করায় উল্টে দলকে অস্বস্তিতে ফেলেছেন কংগ্রেসের সাংসদ শশী থারুর। তাকেও পহেলগাম নিয়ে দলের বক্তব্যের বাইরে গিয়ে ব্যক্তিগত মত ব্যক্ত করতে নিষেধ করেছে AICC। অন্যদিকে আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা IMF এর কাছে $1.3 বিলিয়ন ঋণ চেয়েছে পাকিস্তান। সেই ঋণ যাতে নামঞ্জুর হয় সে ব্যাপারে IMF এর কার্যকারী কমিটির বৈঠকে ভারত বিরোধিতা করুক চায় কংগ্রেস। কলকাতা TV।